ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরে প্রায় ২,০০০ শ্রমিক জানতে পারেন তাদের করা হয়েছে চাকরিচ্যুত। প্রতিষ্ঠানটির এমন সিদ্ধান্তে হতবাক ভুক্তভোগীরা। প্রতিবাদে প্রতিষ্ঠানটির প্রধান ফটকের সামনে তারা বিক্ষোভ করেন। ক্রয়াদেশে কমে যাওয়া এই সিদ্ধান্ত বলছে কারখানা কর্তৃপক্ষ। শ্রমিক নেতাদের দাবি এমন সিদ্ধান্ত অমানবিক। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। ঈদুল আজহার ছুটির শেষে শিল্পাঞ্চল কারখানাগুলোতে শুরু হয়েছে কর্মব্যস্ততা। তবে ভিন্ন চিত্র আল মুসলিম গ্রুপের 3টি প্রতিষ্ঠানে। 3টি পোশাক কারখানা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ১,৮৬৮ জন শ্রমিককে, জানিয়ে বিরূপ প্রভাব পড়ে কর্মপরিবেশে। ঈদের পরপর একসঙ্গে এত শ্রমিককে অব্যাহতি দেয় হতাশ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে ভুক্তভোগী শ্রমিকদের মাঝে। তারা রিজন না দিয়ে আমাকে হাফ বেতন দিয়ে ছুটি দিয়ে দিচ্ছি, ঈদের ছুটি দিচ্ছি। আমরা ঈদের ছুটি পাইয়া আমরা চলে গেছি। 26 তারিখে 27 তারিখে মেসেজ গেছি। আমাকে রানিং মাসের বেতনে ফোন দেয় না, আমাকে 11 মাস চাকরি বয়স 12 মাসে পড়ছে। মালিকের উচিত ছিল যে আগেই তাদেরকে জানাই দেওয়া যে তোমাদের চাকরি নাই, তোমাদের পাওনা দিয়ে আমরা পরিশোধ করে দেবো, কিন্তু দেয় নাই। শ্রমিক নেতাদের দাবি কারখানা কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত অমানবিক। দ্রুতই অব্যাহত শ্রমিকদের কাজে ফেরানোর দাবি তাদের। 1800 থেকে 1900 শ্রমিক যাদেরকে ঈদের আগে যারা সুন্দর মতো কাজ শেষ করে বাড়ি ফিরছে, অথচ বাড়ি ফেরার পরে আমরা দেখছি তাদেরকে শ্রম আইনের বিধারা ব্যবহার করে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, যা সম্পূর্ণভাবেই আমি বলবো যেটা একটা বেআইনি পদক্ষেপ। কারখানা কর্তৃপক্ষের দাবি পুরো প্রক্রিয়াই শ্রম আইন এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুসরণ করেই সম্পন্ন হয়েছে। আমরা যাদের আসলে ছাঁটাই করেছি তাদেরকে আমরা আমাদের সরকারি বিধিবিধান এবং আমাদের কোম্পানির নিয়ম অনুযায়ী ছাঁটাই করেছি। বর্তমানে কোম্পানির কাজ কম থাকার কারণে, অর্থাৎ অর্ডার কম থাকার কারণে আমরা এই ছাঁটাই প্রক্রিয়ায় অংশ নিয়েছি। তাদেরকে পাওনা দেনা তাদেরকে সম্পূর্ণ বুঝাই দেওয়া হয়েছে, তারা তাদের বিকাশের মাধ্যমে সেটা পেয়েছে। ছাঁটাইকে কেন্দ্র করে সব ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানাগুলোর সামনে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার।